এই দেখো আমার টাক। এই ক্যাফেগুলো কিভাবে ভেসে রয়েছে একটু যদি লক্ষ্য করে দেখেন, ক্যাফের মধ্যে কিন্তু মানে ডোপ, ওই যে ডোপ, এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাফে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে বসে আসলে সময় কাটালে ভালোই লাগবে আর কি। নট অনলি বাতাস, আমরা শুধু বাতাসই খাই না ভাই, এদিকে বসেন, আপনি শুধু বাতাসই খাওয়াচ্ছি না, বসেন আপনাকে কফিও খাওয়াচ্ছি, কফির রিভিউ দেবো আজকে, বুঝলেন। মাশাআল্লাহ, যদি খারাপ রিভিউ দেয় তাহলে তো লাত্তি দিয়ে বাড়ি করে দেবে না। মানে বুদ্ধিটা দেখছেন একবার, এত বুদ্ধি যদি আমাদের থাকতো ভাই, যদি আমার থাকতো, অন্তত আমার ইউটিউব চ্যানেলে 2-4-5 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া যেত। বেড়াপোর্টের সৌন্দর্য এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত বিশাল বড় একটা এরিয়া। এইখান থেকে কিন্তু মেঘ ভাসে, বুঝছেন, আর এই পাশে তো নদী রয়েছে, এখান থেকেও মেঘে যে গাছের নিচ দেখে কিন্তু মেঘ ভাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি কোথায়? এটা হচ্ছে পাবনা জেলার মধ্যে অন্যতম একটা দর্শনীয় স্থান বেড়াপোর্ট। এপাশে কিন্তু নদী কিন্তু অনেক দূরে চলে গেছে, দেখতেই পারতেছেন, অনেক দূরে কিন্তু নদী চলে গেছে। যখন নদীর পানি একদম ভরে যাবে তখন কিন্তু এই যে সিঁড়ি দিতেছেন না, এইখানে চলে আসবে। এই দেখো আমার টাক, মানে গরমে মাথা একদম গরম হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু বেড়াপোর্টের আবহাওয়া বাতাস একটু খেয়ে আসি, একটু ঘুরে আসি, এই কারণে আর কি বেড়াপোর্টে আসা। আসেন নিচে আসেন। মেইনলি ঈদের সিজন বা বিভিন্ন সিজন হইলে ফেরে কিন্তু মানে এখানে দাঁড়ানোর মতো অপশনও থাকে না, এত পরিমাণ ভিড় থাকে, এত পরিমাণ ক্রাউড থাকে, তখন আসে আসলে সেভাবে মজা পায় না, সেরকম কোনো ফিল পায় না। এত ভিড়ের মধ্যে কি ফিল পাওয়া যায়? এখানে যে ক্যাফেগুলো দেখতে পারতেছেন, এখানে যে ক্যাফে রয়েছে, এই ক্যাফেগুলো কিভাবে ভেসে রয়েছে একটু যদি লক্ষ্য করে দেখেন, ক্যাফের মধ্যে কিন্তু মানে ডোপ, ওই যে ডোপ, আর এই যে একটা তৈরি করতেছে ডোপ, এই যে পানির যে ডোপ গুলো আছে না, কি বলে এটা, এগুলো কিসের ডোপ বলে? এগুলো ভাসমান ডোপ, ভাসমান পানি ডোপ। যাই হোক, ওই ভেসে থাকার জন্য যে ডোপ গুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু এই ক্যাফে গুলো নির্মাণ করছে। ক্যাফের নিচ দিয়ে কিন্তু ডোপ রয়েছে, ডিজাইন গুলো কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাফে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢোকার শুরুতে এখানে সুন্দর একটা গাছ পেয়ে গেলাম, একটা গেট। ওয়াও, মানে এখানে বসে আসলে সময় কাটালে ভালোই লাগবে আর কি। বৃষ্টি আসলে ভিজবো তো কনফার্ম। এখানে বসে ধরেন এইখানে যে নদীগুলো আছে এগুলো উপভোগ করতে পারবেন, এছাড়াও কিন্তু এখানে বসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বা অনেক সুন্দর। কিন্তু এখানে একটা ক্যাফে রয়েছে, এ পাশে আরেকটা ক্যাফে রয়েছে, এ পাশে একটা, মানে মোটামুটি 3টা ক্যাফে এখানে কিন্তু আছে আর কি। এখানে কিন্তু দেখেন কিউট একটা বেবি। এছাড়াও রয়েছে নো স্মোকিং, এখানে স্মোকিং করা যাবে না, এই জিনিসটা ভালো লাগলো। কফি আছে ভাই, 2টা কফি দিন। যাই হোক, আপনারা চাইলেই কিন্তু বেড়াপোর্টে আসতে পারেন, আপনার সুন্দর সময়টা উপভোগ করতে পারেন, আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারবেন, আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন। ভালো সময় কাটানোর মতোই কিন্তু একটা জায়গা। আমি বলবো ভাই, আপনি ঈদের সিজনে আসেন বা না আসেন, ফাঁকা টাইম এই সময় এখন আসেন। মানে এখন কিন্তু মোটামুটি কিন্তু একদমই ফ্রি, মানে ওই রকম যে প্রচুর পরিমাণ মানুষ তা কিন্তু নাই। আমি ভাই কাকে নিয়ে আসবো বলেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। নট অনলি বাতাস, আমরা শুধু বাতাসই খাই না ভাই, এদিকে বসেন, এদিকে যান। গার্লফ্রেন্ড বানায়া, আরে গার্লফ্রেন্ড ভাবি যা লাগে দেবো না, সমস্যা নেই, বসেন ভাই। শোনেন, আপনি শুধু বাতাসই খাওয়াচ্ছি না, বসেন, আপনাকে কফিও খাওয়াচ্ছি, নেন কফি নেন, ভিডিও পরে করেন। আবহাওয়ায় গরম গরম কফি, গরম গরম কফি, কফির রিভিউ দেবো আজকে, বুঝলেন। এই ওয়েদার প্লেসের মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে ভাইয়ের থেকে কফির রিভিউ নেব এবং আমিও দেবো। ভাই খান, খেয়ে বলেন কফিটি কেমন। মাশাআল্লাহ, যদি খারাপ রিভিউ দেয় তাহলে তো লাত্তি দিয়ে বাড়ি করে দেবে না, সেটা ভালো রিভিউ দেবো। যাই হোক, না কফিটা এমনি ভালো, মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ না। আপনারা চাইলে এসে কফি ট্রাই করতে পারেন। ভাই আপনার রিভিউটা দিবেন না, আপনার কাছে কেমন লাগতেছে কফিটা? আসলে কফিটা যত সুন্দর হবে ভাবতে পারিনি। আসলে ভাইয়ের এখানে কফিটা খেয়ে অনেক ভালোই লাগতেছে। সবাই আপনারা আসবেন, বেড়াপোর্টে আসবেন, এখানে বসে কফি খাবেন, একটু ফিল নেবেন, লাইক এই ভালো লাগবে। আমাদের আর একটা পাপির আসার কথা, সেই পাপি কখন আসবে জানি না। ফাইনালি আমরা এই পাশে চলে আসছি, এখন আমরা মাঠের মধ্যে যাব। এখানে কিন্তু কিছু নাগরদোলা রয়েছে, এই যে একটা নাগরদোলা, আর এখানে একটা নৌকা রয়েছে, আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বিল। মানে এখানে পানি হলে কিন্তু প্রচুর, যখন পানি হবে তখন কিন্তু ভাই এই পর্যন্ত পানি চলে আসবে, এগুলো ঢেকে যাবে। আর এখন পানি একটু কম আছে বিধায় কিন্তু একদম নিচে যে চরগুলো আছে সেগুলো কিন্তু ভেসে উঠছে। এখন আমরা ওই চরেই যাব, আসেন। আমরা মেইনলি এই চরের মধ্যে ঢুকবো। চরের মধ্যে কি দেখাবে আমাদের? কি বলে, মাছের ঘের। মাছের ঘের? এখানে কি মাছ চাষ করা হয়? তেলাপিয়া, পাঙাশ। তুমি কি খাও?
আমি ছোট মাছ খাই। ছোট মাছ তেলাপিয়া খাও না? না এটা হইলো। ও ভাই রে ভাই, কি বাতাস! এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, মানে এখানে আসলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা পরিবেশ। প্রচুর পরিমাণে পানি থাকে এখানে, এগুলো কিন্তু একদম পানির নিচে থাকে আর কি। ওইখানে যে রেস্টুরেন্ট দেখাইলাম, রেস্টুরেন্টের নিচে যেগুলো ছিল, একটু দ্রুত আসেন, যে ড্যামগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এগুলো কি ওই রেস্টুরেন্ট কোনো কিছু করার চেষ্টা করতেছে নাকি? মাছের ঘের এইগুলোতে দেবে? আচ্ছা, এখানে এগুলো দিয়ে মাছের ঘের করবে। এখানে কিন্তু চাষাবাদও করা হয়, দেখতে পারতেছেন। এখন কেটে নিচে, এখন মনে হয় পানি আস্তে আস্তে বাড়বে, তাই না? একটা জিনিস দেখেন, এখন কিন্তু এখানে পানি নাই, কিন্তু মাছের ঘের মানে এগুলো প্রস্তুত করে রাখছে। যখন পানি আসবে এখানে, তখন এটা অটোমেটিক, যখন পানি এখানে ভরে যাবে, অটোমেটিক এটা ভেসে উঠবে। মানে বুদ্ধিটা দেখছেন একবার? এত বুদ্ধি যদি আমাদের থাকতো, যদি আমার থাকতো, অন্তত আমার ইউটিউব চ্যানেলে 2-4-5 জন সাবস্ক্রাইবার হওয়া যায়। তো অলরেডি কিন্তু এখানে মাছের একটা ঘের কিন্তু রয়েছে। এরকম করে কিন্তু এই পাশে এটা বানাচ্ছে, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। এটা কিন্তু মানে অলরেডি কিন্তু এর মধ্যে মাছ রয়েছে, তাই না? মানে প্রচুর লাভ আছে মনে হয়, মাছের ব্যবসায় করা লাগে। এখানে কিন্তু অলরেডি জাল, হয়তো বা এখানে জাল, নতুন জাল এখানে লাগাবে। বেড়াপোর্টের সৌন্দর্য এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত বিশাল বড় একটা এরিয়া। যখন ঈদের মধ্যে বা বিভিন্ন সিজনে যখন মানুষ হয়, এখানে দাঁড়ালে মনে হবে পিঁপড়ার শাড়ি। এখন কিন্তু পুরাটাই ফাঁকা, কারণ এখন কোনো সিজন না, নন সিজনে আসছে, মানুষ এরকম দেখা যাচ্ছে না, খুবই কম মানুষ রয়েছে। আসসালামু আলাইকুম। মাছ পাচ্ছেন? কি মাছ পাওয়া যায় এখানে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ মারা হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু অনেকে কিন্তু মাছ চাষ করে। এই আমরা শহরে বরাবর কিন্তু দেখলাম অনেকগুলা কিন্তু ঘের রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, এই জিনিসটা চরের মধ্যে আসলে এরকম ফিল পাওয়া যায়। এখানে কিন্তু এক চাচা কিন্তু জালি ঠিক করতেছে, দেখো। তেলের জাহাজগুলো কিন্তু যাচ্ছে ওই পাশ দিয়ে। এদিকে কিন্তু এসে চলে যাচ্ছে নগরবাড়ি ঘাটের সাথে মেবি সংযুক্ত আছে। বেড়া পোর্ট দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বাঘাবাড়ি যে পোর্ট আছে, সেখানে যায় তেল সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেগুলো কিন্তু সরবরাহ করে থাকে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি। এই পাশ থেকে আবার বেড়া পোর্টের ভিউটা দেখা দেন, বিশাল বড় এরিয়া কিন্তু। এখানে কিন্তু অনেকে কিন্তু ঘুরেও আসছে, দেখতে পাচ্ছেন। ওই যে এই পাশে আমরা কিন্তু এখন চর থেকে উঠে যাচ্ছি। আমার সামনে একটা বট গাছ, আর এ পাশে রয়েছে বালির চর, আর এইখানে রয়েছে কিন্তু বেড়া পোর্ট, আই লাভ বেড়া। এখানে লেখা রয়েছে আই লাভ বেড়া। এই যে আই লাভ বেড়া, অনেকে কিন্তু ছবি উঠতেছে। আর এই সব বট গাছ, টোটাল ভিউ দেখা যাবে, অনেক সুন্দর লাগার মতো একটা জায়গা। আমরা এখন কিন্তু আসছি বালুর চরের উপরে, মানে বেড়া পোর্টের যে এরিয়াটা, এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। এই বালুগুলো কিন্তু নদী থেকে কালেক্ট করা হয়েছে। এখন আমরা কই যাচ্ছি আমি নিজেও জানি না, মনে খালি উঠতেইছি আর উঠতেইছি। কই নিয়ে আসলে আমাদের একটা পাহাড়। ভাই এগুলো তো ভালো লাগছে, এই জিনিসটা কিন্তু ভালো লাগছে। দেখুন উপর থেকে, ক্যামেরার মধ্যে কিরকম দেখা যাচ্ছে জানি না, তবে এমনি কিন্তু ভালো লাগতেছে। উপরে যদি সাজেক ভ্যালির মতো যদি মেঘ ভাসতো তাহলে আরেকটু ভালো লাগতো না। আচ্ছা, এটা হচ্ছে রাতে এখানে মেঘ ভাসে। আপনারা যখন বেড়া পোর্টে আসবেন, অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের হাতের নিচ দিয়ে কিন্তু মেঘ চলে যাবে। এইখান থেকে কিন্তু মেঘ ভাসে, বুঝছেন? আর এই পাশে তো নদী রয়েছে, এখান দিয়েও মেঘে, যে গাছের নিচ দিয়ে কিন্তু মেঘ ভাসে। আপনারা আসবেন, যখন আসবেন তখন এসে একটু খুঁজে নেবেন। না পাইলে আসলে কিছু করার নাই, আমাকে ফোন দেন, আমি বলে দেবো না মেঘ কখন আসে। যাই হোক, আজকে চেষ্টা করছি বেড়া পোর্টের সৌন্দর্যগুলো একটু তুলে ধরার। আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা এইখানে শেষ করে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবেন যে ভিডিওটা কিরকম লাগছে, আর নেক্সটে কোন জায়গা নিয়ে ভিডিও করতে পারি। যদি পারেন কমেন্ট সেকশনে জানাই দিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ সেই জায়গা নিয়ে ভ্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।